প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। যেখানে কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি মহাসমাবেশ হবে। অনুমতির ধন্না আর সুন্নিরা ধরবে না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। কথা কি? এই বাঁশখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ, কথা কি? আর অনুমতির প্রয়োজন হবে না, শুধু মেসেজ দিবে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র জিকির করবেন, কোনো লাভ হবে না যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি বিশ্বাস না করেন। আমার দেশে গত 12ই এপ্রিল একটা মহাসমাবেশ হয়েছিল ফিলিস্তিনের সমর্থনে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখছি সেখানে স্লোগান দিছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কিন্তু নারায়ে রিসালাত বলে নাই। এই জন্য সুন্নিদের অন্তরে একটা প্রেমের জ্বালা উঠে গেছিল। সেই প্রেমের জ্বালা উঠে গেছিল না, যেই ময়দানে আল্লাহর স্লোগান হয়, রিসালাতের স্লোগান হয় না, এটা জাতির সঙ্গে ধোঁকা। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা জীবন বাজি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে। এখন আর কোনো কথা হবে না। আজকে সারাদিন ঢাকার অলিতে গলিতে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি, দেয় নাই। গোলাপবাগ গেছি, সেখানেও দেয় নাই। এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে। এইরকম 3টা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে, তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ। তরিকাপন্থীরাও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে। আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে গোলাপবাগ, সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে, যার যেভাবে পারো চলে আসো, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আমরা আজকে জানিয়ে দিয়েছি, আজকে আমাদের আকাবেরগণ, তরুণ যোদ্ধাগণ জানিয়ে দিয়েছে, আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায়, নালার মধ্যে বাদ দেওয়া যায়, নদীর মধ্যে বাদ দেওয়া যায়, কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না। এই দেশে শতকরা 85% হলো তরিকাপন্থী। আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে, কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি। এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি, আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত একটি মহাসাগর, প্রেমের সাগরের নাম। এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে, ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আপনারা যারা এখানে এসেছেন, আমার যুবক ভাইরা, আপনারা দেখেছেন তো, ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায়। আমরা সুন্নিরা দাঁড়াতে হবে। আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল, মাসলাকের অনৈক্য ছিল, মাসলাকের দূরত্ব ছিল, 57 বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহারো টেবিলে আসে নাই। আল্লাহ রহমতে আমরা ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই আজকে গিয়েছে। যেই সমস্ত পীর মাশায়েখদের দরবার আমি যেতে পেরেছি, আমরা যেতে পেরেছি, এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই। আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই, তারা মুরিদান নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোলাপবাগ নয়, আজকে শুধুমাত্র প্রেস ক্লাব নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন, সারা বাংলাদেশের পীর মাশায়েখ আপামর মুসলিম জনতা, সুন্নি জনতা, দল মত নির্বিশেষে যারা এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ডাক দিলে আপনাদেরকে কি পাওয়া যাবে? আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমাদের অধিকার আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এই জন্য কোন সুন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নেবেন না। সারা বাংলাদেশের আকাবেরগণ সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুন্নিরা কোন দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। 360 আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য, 12 আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনারা সবাইকে এক আছেন। কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান না 2 হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আর বড় করে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখতেছি জায়গা হচ্ছে না, মানুষ মাটির মধ্যে বসে আছে। এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। আজকে কিন্তু শুধু একটা মিস কল দিয়েছি, আজকে ঢাকা শুধু একটা মিস কল দিয়েছি। যদি আমাদেরকে যদি ওই সুযোগটাও যদি না করি, যদি সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যান বানাই নিতাম। এবং আগামীতে তাই হবে, আগামীতে তাই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে, তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপাত্র সাজছে। মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র। এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা?